বলেছিলাম না আমার মেজেন্ডা কালারের একটা কাঞ্চন ফুল গাছ আছে, তা ফুলে গাছে পাতা নেই, ফুল হয়েছে কয়েকটা। সে মিলি ফুল গাছে খুব একটা পরিচর্যা করতে লাগে না, আমি কোনো রকম লাগিয়ে রেখেছি। বাবা আগে খেতে বসে গেছে। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু স্পেশাল রান্না হবে, কারণ আজকে হবে মাটন। সুবীর মাটন খায় না বলে আমাদের খুব একটা বেশি আনে না, তো আজকে এনেছে। আমার ননদ তো চেন্নাই গেছে, আপনাদের বলেছিলাম, ওর ছোট ছেলেকে খাওয়ার কথা বলেছি, তা ও আসবে না, ওর অসুবিধা আছে, খাবার পাঠিয়ে দেব। আর মাটনটা এখানে ম্যারিনেট করে রেখেছি, টক দই আর লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে। বাবান বলে, ও মা তুমি খাসির মাংস কথাটা বলতে পারো না, আমার মনে থাকে না। বললাম ঠিক আছে, এবার থেকে বলবো। আসলে মাটন বললে মনে হয় যেন আমরা একটা খাবার রান্না করছি বা খাচ্ছি, আর খাসির মাংস বললে মনে হয় যেন কোনো একটা বড় প্রাণী রান্না করে খেয়ে নিচ্ছি। তাই ও বলছে যে এটা কোন ধরনের যুক্তি মা। যাই হোক, পেঁয়াজগুলো এই কথা বলতে বলতে কাটা হয়ে গেল। একটা পরিবারে 3টে মানুষ, একজন খায় আর একজন খায় না, রান্না করা বড্ড অসুবিধে হয়ে যায়। তাই সবাই যেটা খায় সেটা রান্না করতেই ভালো লাগে। আর বেশি তেল মশলার খাবার সুবীর খায় না, তা যে কোনো রান্নাতেই আমাকে অল্প তেল বা মশলাতে করতে হয়। এদিকে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আমি এবার খাসির মাংসের ঝোলের মধ্যে আলুটা না ভেজেই দিয়ে দিই টুকরো টুকরো করে। টমেটোটা সফট হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। একটু ভাজা হতে থাক, ততক্ষণে আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আর যেগুলো গুঁড়ো মশলা ব্যবহার করব সেগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ খানিকটা। এখানে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। একটু জল মিশিয়ে নিলাম, খানিকক্ষণ থাকলে খুব ভালো মিশে যাবে একসঙ্গে, আর একটা থিক পেস্ট তৈরি হয়ে যাবে। এবার গরম তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ কষতে থাকবো। মাংসটা কষানো হোক, আর লাউ শাক করবো। লাউ শাকটা একটু কেটে নিই। লাউ শাক বেগুন আলু দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে করবো। সুবীর আবার এসব মাছ মাংস থেকে নিরামিষ তরকারি বেশি পছন্দ করে, তার জন্য আমার প্রতিদিন শাক বা সবজি বড় করে একটা এটা করতেই হয়। আজকে আর অন্য কিছু করবো না, ওই লাউ শাক করবো আর টমেটো দিয়ে টক করেছি। আর দেখি এই পর্যন্ত মেনু ডিসাইড হয়েছে, এরপর কি করবো জানি না। মাংস কষানো হয়ে গেছে, এবার প্রেসারে একটা সিটি দিয়ে দেবো। এর মধ্যে দেব আলু, আর ঝোলটা করব পাতলা করে। আর 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। আর চর্বি ছিল একটু, চর্বিটা দিইনি, ওখানে গলে যাবে বলে কষানোর মধ্যে। এবার জল দিয়ে দেবো একটু, গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেলে। বাবান খেতে বসে গেছে। যেদিন ওর পছন্দ মতো খাবার হবে সেদিন ওর খিদে তাড়াতাড়ি পেয়ে যায়। ফোনে ওর পছন্দ মতো মুভি চালিয়ে দিয়ে খাচ্ছে। এখন দেখা যাক কতক্ষণে ওঠে। দুপুরবেলা খেলাম, খেয়ে একটু রেস্ট করলাম, করে আবার ছাদে চলে এসেছি বেশ খানিকক্ষণ হলো। ছাদের গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিলাম। টবে খুব জঞ্জাল হয়েছিল একদম, মানে আগাছা জন্মে গেছিল। তা আবার সন্ধ্যা হয়ে গেছে, আর বাকি আছে কতগুলো, এগুলো কমপ্লিট করে নিই। এই মিলি ফুল গাছে খুব একটা পরিচর্যা করতে লাগে না, আমি কোনো রকম লাগিয়ে রেখেছি। এই জল দিই অনেকদিন পর পর, একদম লো মেনটেনেন্স গাছ এটা।
ছাদে এরকম গাছ লাগানোই ভালো, তাহলে অত খাটতে হয় না। আর অন্যান্য গাছে প্রচুর যত্ন করতে হয়। ফুল ধরেছ বেশ ভালো। এবারে কাঞ্চন ফুলটা দেখি। এই যে বলেছিলাম না আমার মেজেন্টা কালারের একটা কাঞ্চন ফুল গাছ আছে, তা ফুলে গাছে পাতা নেই, ফুল হয়েছে কয়েকটা, সেরকম ভালো হয়নি। এই গাছ বসন্তকালে ফুল দেয় আর সারা সব পাতা ঝরে যায় আর গোলাপি হয়ে থাকে একদম গাছ। এই গাছে খুব একটা ফুল হয়নি, আর যত্নও করি না সেরকম। গাছের ছাদে গাছ লাগালে খাবার দিতে হয়, মাটিতে তো ডাইরেক্ট খাবার পায় না, মাটিতে দিলে গাছ ভালো হতো। আর একদম গোড়ায় গোড়ায় ফুল হয়েছে, যে কতগুলো পরীক্ষা হয়েছে। তাও আজকে আবার সবজির খোসা পচা জল দিয়েছিলাম গাছগুলোতে। যেটুকু পারলাম করলাম, আবার কালকে বিকেলবেলা দেখবো। আর সন্ধ্যা হয়ে গেছে, নিচে যাব, গিয়ে সন্ধ্যা দেব। আর ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ভালো থাকবেন।